25টা কিংবা 30টা যদি কাঁঠাল হয় হাইব্রিড জাতের গাছে, তাহলে দেখা যাবে কিন্তু যে আপনার বছর তো ওরকম যদি 4-5টা যদি গাছ থাকে আপনার, তাহলে কিন্তু দেখা যাবে যে আপনি বছরে প্রায় অনেক টাকা আয় করতে পারছেন, ঠিক আছে? তো সেই দিকে খেয়াল রাখবেন, হ্যাঁ? মানে কোনো একটা জায়গাকে ফেলে রাখা উচিত না, ঠিক আছে? যেখানে একটা জায়গা খালি আছে সেখানে চাষাবাদ করুন, গাছপালা লাগান, তাহলে কিন্তু জিনিসটা দেখতেও মানে আপনার প্রতি বছর শুধুই একটা কিন্তু মানে বসে থেকে আপনার কাছে একটা মোটা অঙ্কের টাকা আসবে, ঠিক আছে? আর এই কাঁঠাল গাছের যত্নর ভিতরে হচ্ছে গিয়ে আপনার কাঁঠাল গাছের গোড়ায় যদি চান একটু মাটি দিয়ে দেবেন, হ্যাঁ? যখন মাটির শিকড়গুলো বের হয়ে যাবে কাঁঠাল গাছের গোড়ায় মাটি দিবেন, সার দিবেন, এই আর চাইলে ট্যাপা বেঁধে দিতে পারেন, ঠিক আছে? মানে গাছটা যখন ছোট থাকবে তখন কিন্তু গাছের গোড়ায় ট্যাপা বেঁধে দিতে হবে। ট্যাপা হচ্ছে কি আপনার ওটা অন্যরকম একটু কষ্ট হয়ে যাবে। তো একটা 5 লিটারের একটা গ্যালন নিয়ে একটা স্যালাইনের পাইপ নেবেন, হ্যাঁ? পুরাতন যে স্যালাইনের পাইপ কিংবা কিনেও নিতে পারেন, হ্যাঁ? তো ওই স্যালাইনের পাইপটা যেরকমের দেখেছেন যে স্যালাইন যখন দেয় তখন কিন্তু মোটা যে একটা ফিল্টার থাকে ওটা কিন্তু পটের ভিতরে দেয়, মানে স্যালাইনের সাথে লাগায়। তো ওই রকমেরই আপনি সেই ফিল্টারটা আপনি গ্যালনের মুখ দিয়ে দেবেন, হ্যাঁ? ভিতরে পানিতে, আর এক মাথা দিয়ে চুমুক দিয়ে টান দিয়ে তারপর গাছের গোড়ায় বেঁধে দিবেন কিংবা একটা লাঠি দিয়ে দেবেন, হ্যাঁ? ওখানে ধরিয়ে দেবেন। তো ওখানে আবার দেখবেন একটা চাবি থাকে চাকার মতন, ওই চাবিটাকে দিয়ে দেবেন যে 10 সেকেন্ড কিংবা 20 সেকেন্ড পর এক ফোঁটা পানি পড়বে, হ্যাঁ? তখন কিন্তু দেখা যায় যে আপনার 3-4 দিনেও কিন্তু আর পানি দেওয়া লাগবে না, হ্যাঁ? তো এরকমের করে কিন্তু আপনি পানি দিয়ে মানে সবসময়ই গাছটার গোড়ায় কিন্তু পানি থাকছে, ঠিক আছে? তো সেই দিকেও লক্ষ্য থাকবে আপনার, তাহলে কিন্তু আর বেশি এটা খাটাখাটনি লাগে না। তো মানে কাঁঠাল গাছের গোড়ায় শুধু একটু মানে পানি পেলেই হলো, আর কিছু বেশি একটা যত্ন নেই। তো কাঁঠাল গাছে কিন্তু আপনার পিঁপড়ে বাসা বাঁধে না, আর পোকাও তেমন একটা খায় না, হ্যাঁ? তো কাঁঠালের যখন মুচিটা হয় তখন কিন্তু আপনার খেজুরের যে বাইল কিংবা পলিথিন কিংবা নেট, হ্যাঁ? ব্লু কালার যে নেটগুলো, পলিথিন না ব্লু কালার নেট পাওয়া যায়, হ্যাঁ? এক রকমের বেড়া দিয়ে যে নেটগুলো পাওয়া যায় ওই নেটগুলো দিয়ে আপনি চারপাশ ঢেকে দিলেই দেখা যায় যে আর কাঁঠালগুলো আপনার পোকে খাবে না, ঠিক আছে? দিকে আস না সর, কাঁঠালগুলো পোকে খাবে না, ঠিক আছে? তো যখন কাঁঠাল গাছে আপনার মুচি ধরে, ঠিক আছে? তখন কিন্তু আপনার কাঁঠালগুলো পোকে খাওয়ার সম্ভাবনা থাকে বেশি। কি এখনও কি তুই বানাবি ভিডিও? না পজ করা যাবে না, আসি আর 1 মিনিট সর। তো মানে কাঁঠাল গাছগুলো একটা কাঁঠাল গাছে কিন্তু আপনার বছরে প্রায় অনেক টাকা আনতে পারবেন, ঠিক আছে? মানে প্রতিটা কাঁঠালের দাম কিন্তু অনেক হয়ে থাকে, মানে একটা কাঁঠাল গাছে থেকে 10-15টা কাঁঠালও হয়ে থাকে। তো আপনি বছরে একটা মোটা অঙ্কের টাকা পাবেন, তো মানে যে কেউ কিন্তু কাঁঠালের বাগান করতে পারে কিংবা তার থেকে টাকা ইনকাম আসবে যদি শুধু বসে বসে থেকেও, কিন্তু কাঁঠাল গাছের কিন্তু তেমন একটা কোনো যত্ন নেওয়া লাগে না, মানে কাঁঠাল গাছে শুধু আপনি লাগিয়ে রাখবেন আর পানি দেবেন, ঠিক আছে? যখন মুচিটা বের হয় তখন একটু নেট দিয়ে ঢেকে দেবেন, তাহলেই কিন্তু আপনার হয়ে যাবে, ঠিক আছে? আর কাঁঠাল গাছগুলো কিন্তু আপনার মানে একটু লাগাতে হলে খোলামেলা জায়গা লাগে, মানে উপরে পরিষ্কার জায়গা লাগে, মানে যেই সব গাছগুলো আপনার মোটা যে বড় বড় যে গাছগুলো যেমন রেন্ডি গাছ, মেহগনি গাছ, চাম্বল গাছ, এইসব গাছের নিচে কিন্তু ছোট থাকতে হবে না, আর বড় থাকতেও হবে না, যেখানে আপনার দিনে হয়তো 2-3-4 ঘন্টাও যেখানে রৌদ্র পড়ে ঠিক সেইখানেই কিন্তু আপনার কাঁঠাল গাছ ভালো হবে। তো কাঁঠাল গাছের লাগানোর জন্য একটু খোলামেলা জায়গার